অভিযোগ নেই যে আল্লাহ আমাদেরকে অভাব দিয়েছে। কেন? এটার নামই হচ্ছে ইখলাস। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দ্বীনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উলামারা, আলেমরা, ইমামরা দ্বীনের খিদমতে নিযুক্ত আছে ইখলাসের সঙ্গে, যা বেতন দিচ্ছে তাই। রাজমিস্ত্রিকে কত বেতন দেন? দিনে 500, 3 5 15, বেলা 8টাই লাগে, 3টেই ছেড়ে দেয়। মৌলবীদের কত? আমার মাদ্রাসায় আমার 8000 টাকা বেতন। আপনার কত? 6000। আপনার কত? কোথায় নামাজ হবে? নামাজ হবে কি বলি বলো? 3000 টাকাই নামাজ। শুনলেন? আপনারা দেন 3000। বিশ্বাস করুন, এই উলামাদের কুরবানি আল্লাহ। তারপরও 3000 টাকা বেতন আপনারা রেখেছেন। জিজ্ঞেস করুন, ইমাম সাহেবের বউ রাস্তায় বেরিয়ে বন্ধন লোন করে না গ্রুপ লোন করে? কথা বলে? কথা বলে না? কিন্তু তুমি 20,000 টাকা রোজগার করো, তোমার বউকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন নিতে হচ্ছে। তুমি ভেবে দেখবে, ইমামের টাকায় বরকত বেশি না তোমার টাকায় বরকত বেশি? এই গ্রামের যে কোটিপতি আছে, তার মা মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে? না, অনুব্রত মন্ডল আসবে, তাই তো নাকি? সে ভর্তি থাক, মালকে বার করে নিয়ে চলে আসবে, একবার জানাজা পড়ার জন্য ইমামটাকে ছাড়েন। আল্লাহর কসম করে বলছি, তোমার দেশের মন্ত্রীর মা মরে গেলে এই 3000-এর মৌলবি জানাজার নামাজটা পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত আর জিল্লাতের মালিক হচ্ছে আমি আল্লাহ। ইজ্জত আমার তরফ থেকে হয়। টাকায় ইজ্জত পাওয়া যায় না, পয়সায় ইজ্জত পাওয়া যায় না, দৌলতে ইজ্জত পাওয়া যায়। তার প্রমাণ আরো দিয়ে, আপনাদের যদি বলা হয় বীরভূম ডিস্ট্রিক্টে যদি বলা হয় সার্কিট হাউস আছে, প্রত্যেকটা জেলায় সার্কিট হাউস বুঝে, যেখানে এসে মন্ত্রীরা থাকে। বোলপুরে আছে সার্কিট হাউস। বিভিন্ন মন্ত্রী, মুখ্যমন্ত্রী এলে, এমএলএরা এলে, এমপিরা এলে, মন্ত্রীরা এলে সেই জায়গায় থাকে, সেটাকে সার্কিট হাউস বলা হয়। প্রত্যেক জেলায় আছে, এখানেও আছে। যদি বাদশা প্রিন্স আছে, সালমান আরবের বাদশা আছে, আসে। আর যদি খোঁজ হয় যে আরবের বাদশা এসছে, আমাদের মতো একটা মৌলবিও যাব না তাকে পুষতে। ঠিক কিনা কথা বলে? আমরা কেউ খোঁজ নেব না, সে কোথায় এলো, কোথায় থাকলে, কি খেলে, আমরা খোঁজ নিতে যাব। তোমরা ছুটতে পারো নেতা মন্ত্রীরা, কিন্তু আল্লাহর কসম, যদি বলা হয় 21 সারা মাদ্রাসায় মক্কার ইমাম আসছে, আমাদের মতো মৌলবিরা দাঁড়িয়ে থাকতে পারবো না, ছুটে যাবো একবার মুলাকাতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা ঘরের বাদশা সালমানের থেকে বেশি সম্মান কাবা ঘরের ইমামের। কেন? যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে। আল্লাহ কত সম্মান দিয়েছে। সালমান প্রিন্স বাদশা, কিন্তু পৃথিবীর বুকে তার সম্মান নাই। তার থেকে বেশি সম্মান কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আল সুদেসে, আব্দুর রহমান আল সুরেমে। এদের সম্মান আল্লাহ বেশি দিয়েছে। ওই জন্য শুনেলেন, পশ্চিম বাংলায় দামি লোক দুজন আছে। মুখ্যমন্ত্রীর পরে যে দামি পদটা, সেটা হচ্ছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সব থেকে দামি পদ। তার বাপ মরে গেলে জানাজাটাকে পড়াবে? মদন মিত্র তো নাকি? কলকাতার 6000-এর আর 10,000-এর মৌলবি পড়াবে। এটাই হচ্ছে আল্লাহর তরফ থেকে। শুনিলেন, আমার 8000, ইনার 8000, উনার 3000, তারপরও আমাদের অভিযোগ নেই যে আল্লাহ আমাদেরকে অভাব দিয়েছে। কেন? এটার নামই হচ্ছে ইখলাস। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দ্বীনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উলামারা, আলেমরা, ইমামরা দ্বীনের খিদমতে নিযুক্ত আছে ইখলাসের সঙ্গে, যা বেতন দিচ্ছে তাই। রাজমিস্ত্রিকে কত বেতন দেন? দিনে 500, 3 5 15, বেলা 8টাই লাগে, 3টেই ছেড়ে দেয়।
8, 9, 10, 11, 12, 1, 2, 3, 7 ঘন্টা। 7 ঘন্টায় 500 টাকা। ইমাম সাহেব 24 ঘন্টা তোমার মসজিদে ডিউটি দেয়, মাসে 26 দিন ডিউটি দেয়, 4 দিন ছুটি দাও। তাও যদি বলেন যে যদি আপনি জোহরের পরে আসেন তাহলে 1 ওয়াক্তের বেতন কাটা যাবে। হ্যাঁ, অনেক মাল আছে মতওয়াল্লি, এগুলোকে বলা হয় ক্রিটিক্যাল। তারা যে কি মার খাবে তা আল্লাহ ছাড়া কেউ জানে। আপনার মসজিদে মাঠবেলা আছে? হ্যাঁ, মাঠবেলা কোনো হয় না। মাঠবেল হয়ে যাবে। আপনাকে দেখিয়ে দেবো, আমাদের দেশে এসি লাগিয়ে রেখে দিয়েছে মসজিদ, আর ইমামের বেতন 3,500 না হলে 4,000। কষ্ট ওই জায়গায় না, শুনে রেখে দেন। আজকে দেখুন গ্রামে মক্তব আছে না? আছে। কতগুলো বাচ্চা পড়ে? 30টা পড়ে। আমি আপনাদেরকে অর্ডার দেবো, প্রত্যেকটা মা, প্রত্যেকটা ভাই নিজের বাচ্চাকে পাঠাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। মক্তবে অবশ্যই পাঠান। মক্তব হচ্ছে তার এমন একটা শিক্ষার জায়গা, তুতা পাখিকে যখন বুঝাবেন বলবেন না, যেটা শিখাবেন সেটা বাচ্চাটা শিখে যায়। শিখে না তোতা পাখি? ছোট কিনলে তবে কথা বলে, বড় কিনলে আর কথা বলে না, শিখালেও ছোটতে কথা বলে। এই বাচ্চা ছেলেগুলো হচ্ছে তোতা পাখি, তাদের এটা জায়গা। অনেক লোক আছে আমাদের মধ্যে কোরআন জানে না, ঠিক বলছি না ভুল বলছি? তারা কাকে দোষ দেয় জানেন? আমার বাম্মা শিক্ষা দেয়নি, ঠিক কিনা কথা বলে? আমার বাপ আমাকে মক্তবে পাঠায়নি, আমার মা আমাকে শিক্ষা দেয়নি। অনেক মেয়েরা অভিযোগ করে, আজকে কত পস্তানি লাগে, আমার মা আমাদেরকে কোরআন শিক্ষা দেয়নি। কাকে দোষ দিচ্ছে? মাকে। ওই জন্য শুনেলেন, মা বাবাকে বলবো তোমরা তোমাদের বাচ্চাকে মক্তবে পাঠাও। তার স্কুলের সাথে সাথে মেয়েটা, তোমার মেয়েটা 10 বছর বয়সের আগে যেন মসজিদের মধ্যে তার কোরআনটা শিক্ষা হয়ে যায়। কেন? বালিগ হওয়ার পরে বালিগা মেয়ে মসজিদে পড়তে যাওয়া হারাম। লিখেলে এই বছরে বীরভূম থেকে আমার কাছে ফোন গিয়েছিল, কোন জায়গার ঠিকানা বলেন কি? একটা মসজিদে, একটা বিল্ডিং এ তারাবির নামাজ হচ্ছে। কারা পড়ছে? মেয়েরা। তাদের ইমামতি করছে একটা ছেলে। কত বয়স? বললে হুজুর 20 বছর। আমি বললাম ব্যভিচারের সমান গুনাহ হবে, হারাম। 20 বছরের যুবক যদি হাফিজে কোরআন যদি তারাবি পড়ায় মেয়েদের সামনে, একবারই হারাম, নামাজ একটাও হয় না। যদি বলেন কেন? নাবালিগ যদি হতো, ছেলেটার বয়স যদি 10 বছর হতো, তাহলে যদি তারাবি পড়তো তাহলে জায়েজ ছিল। কিন্তু যখনই তার 12 বছর বয়স হবে, মানে বালিগ, সেই ছেলেটা বাচ্চা ধারণ করার ক্ষমতা এনেছে, তার মানে তার মধ্যে আল্লাহ নফস দিয়েছে, যৌবনের একটা চাহিদা দিয়েছে, তখন তার জন্য হারাম। কেন? ওই 20 বছরের ছেলে যদি তারাবি শোনায়, কি বললেন, যখন সে বসে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাইডে যদি সুন্দরী খালা থাকে, নামাজ একদম বরবাদ। কি বললেন? তারাবিতে খালি আটকে যাবে, খালি মুতাশাবিহাত লাগবে। আলহামদুলিল্লাহ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আর মনে মনে কি বিয়ে করলে হতো, নামাজটা কত সুন্দর হবে। বাস্তব বলছি। কেন? এটা নফস। ওই জন্য নারী দিকে পর্দার কথা বলা হয়েছে পুরুষের কাছ থেকে। শুধু শারীরিক সম্পর্কটা জিনা নয়, শুধু শারীরিক সম্পর্ক জিনা নয়, অন্তরের জিনা, নফসের জিনা, জুবানের জিনা, চোখের জিনা, হাতের জিনা। সব থেকে বেশি পাপ আমাদের সঙ্গে বহন যে করে, তার নাম হচ্ছে চোখ। আমার মাদ্রাসায় একজন অন্ধ আছে, আমাকে কোলে করে মানুষ করেছে, রফিক ভাই। 15 পারা হিপস হয়েছে এদিক ওদিক থেকে, শুনে শুনে মুখস্থ করে। তারপরে আমাদের সাথে পড়েছে, এখন আবার আমার ছাত্র। আমরা বাপ বেটা বলেছি, আমরা যতদিন আছি তুমি ততদিন থাকো, মৃত্যুকাল পর্যন্ত থাকো মাদ্রাসা। তার 50-এর ওপরে বয়স, এখনো আছে। সে মাঝে মাঝে দুঃখ করে, ইয়াসিন তখন শোনাতিস, আমি খালি ওকে সবক শোনাতাম মাগরিবের পরে। আমার যে হিফজের পৃষ্ঠাটা হতো সবকের জন্য তাকে শোনাতাম, আর খালি আটকি যেত। বললে তোমার খালি আটকি যেত গো, তুমি আজকে বক্তা, আমি কিছুই হতে পারলাম না। আমি বললাম আল্লাহ তোমাকে সব থেকে বড় নিয়ামত দান করেছে। বলে কি ভাই? আমরা তোমাকে চোখ দেয়নি, এটাও একটা বড় নিয়ামত। আমাকে চোখ দিয়েছে, এটাও নিয়ামত। আল্লাহ চোখ দিয়েছে, তুমি চোখের অপব্যবহার করো না। আল্লাহ তোমাকে চোখ দেয়নি,
চোখের সমস্ত পাপ থেকে তোমাকে হেফাজত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার চোখের দ্বারা সাদা দেখি, রঙিন দেখি, পাপ দেখি, নেকি দেখি। আমি একটা নারীকে দেখি, নারীর শরীরকে নিয়ে আমার দিমাগে টেনশন হয়, শরীরটা কেমন হবে, এর সঙ্গে ব্যভিচার করলে কি হবে। রফিক ভাই, তোমার দিনটাও অন্ধকার, রাতটাও অন্ধকার, নারীটাও অন্ধকার, ফর্সাটাও অন্ধকার, ফর্সাটাও কালো, কালোটাও কালো, সাদাটাও কালো, মাগুর সামলাটাও কালো। তোমার সব কালো করেছে, তোমার খালি জান্নাতটা আল্লাহ উজ্জ্বল করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমার ভাই, অন্ধকে দেখে চোখ বালারা অনুভব করো, আমাকে আল্লাহ অন্ধ করেনি, তাই এই চোখের অপব্যবহার করা যাবে না। আল্লাহ যার হাত নেই তাকে দেখে অনুভব করো, আল্লাহ আমাকে হাত দিয়েছে, আল্লাহ ওকে হাত দেয়নি। অনুভব করো, আমার যদি এই হাতটা না থাকতো কি হতো। আল্লাহ যাকে পা দেয়নি তারা শুকর আদায় করো। আল্লাহ একটা পায়ের যে কি মূল্য, যার পা নেই তাকে জিজ্ঞেস করো। চোখ অন্ধকে জিজ্ঞেস করো চোখের কি মূল্য। মাঝে মাঝে রফিক ভাই কাঁদে, ইয়াসিন ভাই বিয়ে করিনি, শেষ বয়সে কি হবে। আমরা আল্লাহ যেটা মঙ্গল রেখেছে, তুমি দিনের পথে আছো, আল্লাহ তোমার ব্যবস্থা করবে। তুমি চিন্তা করো, তুমি মাদ্রাসায় আছো, তুমি সব থেকে বড় ভাগ্যবান যে তুমি আজও পর্যন্ত, তুমি যখন মারা যাবে তখনও তুমি তালিবে ইলম অবস্থায় মারা যাবে। আজও তুমি ছাত্র, আর মৃত্যুকাল পর্যন্ত ছাত্র থাকবে। ওই জন্য আমার ভাই শুনে, ইজ্জত আল্লাহর তরফ থেকে আসে, নিয়ামত আল্লাহর তরফ থেকে আসে। এই উলামা গুলোকে বেছে বেছে আল্লাহ নিয়ামত দান করেছে। আপনি আপনার ছেলের পেছনে দুনিয়াবি শিক্ষায় কত খরচ করছেন, একবার মনকে জিজ্ঞেস করবেন। যদি মনে হয় আমার ছেলের পেছনে এত খরচ, আর তুমি কোরআনের জন্য খরচ করতে যদি না পারো, আল্লাহকে কি জবাব দিবে ভেবে দেখো, একটু ভাবো। অনেকজন বলবে কোরআনের শিক্ষা, আমাদেরকে ফতোয়া নেয় আমাদের কাছে। রমজান মাসে কম ফতোয়া, দেওবান থেকে ফতোয়া আনতে যায়, অনেক এঁটে পাকা মাল আছে। এঁচড়ে পাকা জানেন? এঁচড়ে পাকা মানে রোদে পেকে যায়। রোদে পাকা মাল ভালো লাগে খেতে? একদম ভালো লাগে না। রোদে পাকা মাল খানিক আছে আমাদের দেশে। 3 দিন ঘুরে এসছে, 4 দিন তালিম করছে, 5 দিন ইদিক থেকে ঘুরে এসছে, দেওবান গেছে ফতোয়া আনতে, নাইলে আমার বাবাজি মুফতি দব্বির সাহেবের কাছে ফতোয়া আনতে গেছে, হুজুর তারাবি পড়িয়ে পয়সা লিয়া যাবে কি না। দিয়ে মসজিদে কাগজ চিটুচ্ছে, কি তারাবি পড়িয়ে পয়সা লিয়া যাবে না। কই, তুমি পণ্ডিত জিজ্ঞেস করো তো, কটা ডাক্তারের ছেলে হাফেজ হয়েছে, কটা প্রফেসরের ছেলে হাফেজ হয়েছে। তোমার বীরভূমের যে কোটিপতি মুসলমান, তার ছেলে হাফেজ হয়েছে কিনা? তার ছেলে যদি হাফেজ হয়, সে তারাবি পড়িয়ে পয়সা দিবে না, অসুবিধা নেই। গরিবের ছেলে যদি তারাবি পড়ায়, ধরে নাও পয়সা নিল না। একটা লোক পার করে দেন, লকডাউনের সময় পশ্চিম বাংলার মাটিতে গরিব মৌলবি যারা মাদ্রাসার শিক্ষক, তাদের বাড়ির খোঁজ নিতে গেছে, এই ভাই তোমার বাড়িতে কি কি লাগবে। তারাবি পড়িয়ে হাফেজ সাহেব চলে গেল। এমন পণ্ডিত লোক কেউ আছে যে বলবে, এমন ইমানদার, হাফেজ সাহেবের জন্য এক কাজ কর, 5 কুইন্টাল চাল কেন, আলু কেন, ডাল কেন, তার সংসারের জামা কাপড় সব যেন 6 মাস চলে, সেরকম মাল কিনে লড়ি করে তার বাড়িতে পৌঁছে দেয়। কেউ করেছে কোনোদিন? এমনি তো হয় না। আমাকে সেদিন একজন প্রশ্ন দিয়ে আমার মিজাজকে খুঁচিয়ে দিয়ে, কোথা থেকে বলুন বলবো, আপনাদের পাড়ি এলাকা থেকে ফোন করে, হুজুর জলসা করাবো। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। কবে করাবে? বলে আপনার ডেট। আমরা ডেট মে মাস পেরিয়ে গিয়ে জুন মাসে পাবে, মে মাসে ডেট নাই। আচ্ছা, বলছে আমাদের গ্রামের লোক বলছে রেট করলে সেই বক্তার বায়ান শোনা যাবে না। আমরা আলহামদুলিল্লাহ, খুব পরেজগার। এত পরেজগার তোদের গ্রামে কি করে হলো বে? এ তো বীরভূম ডিস্ট্রিক্টে এত পরেজগার লোক নাই। বলছে জি আমাদের গ্রামের লোক। বলছে আপনি ইমামকে কত বেতন দিস? হুজুর 4000। আমরা তোরা তো দিকে জুতো মারার লোক আছে, তুই ইমামকে ইনসাফ করতে পারিস না, আর বলছিস আমরা ইনসাফ করে পয়সা দিই। তো আমাকে কি ইনসাফ করবি? তোর ইমামকে ইনসাফ কর। আমি একটা জলসাই বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, বীরভূমের লোক, মুর্শিদাবাদের লোক, বাংলার লোক, কেউ আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে না। আমি মৌলভী শওকতের বেটা, আমি হক কথা বলি, আর আজকে সত্য কথা বলে যাচ্ছি। আমি ফ্রি জলসা করব, ইমামদের বেতন 50,000 করে দিন। আমি কাল থেকে ফ্রি জলসা করব, 1 টাকা লুকো না।
আমাকে গাড়ি করে নিয়ে আসবেন, গাড়ি করে আমার মাদ্রাসায় পৌঁছাবেন, আমি 2 ঘন্টা বায়ান করে ঘর চলে যাব। 1 টাকা লুবো না, দিলে লুবো পকেটে, চা খেতে টাকা দিলে গুঁজে লুবো, চলে যাব। এরকম করো। খালি ইমামের বেতন 50,000 করুন। যখনই ইমামদের বেতন 50 হবে, আমি আর জলসা করবো না, তো ইমামতি করবো। এরকম হাসছে পেরেছেন না, পারেন রান্দা ভাত পাবো, 50,000 বেতন পাবো, অসুবিধা কি আছে? কষ্ট তো ওই জায়গায় না। ইমামের প্রতি ইনসাফ করতে পারে না, আর বলছে রেট করে পয়সা লিয়া যাবে কি? ইমামের প্রতি ইনসাফ করতে পারেন না, ফতোয়া লিখছে তারাবি পড়িয়ে পয়সা নিয়ে যাবে কি না? ফতোয়া লেন না ভাই, তাকওয়া অর্জন করো, অটোমেটিক তোমার কাছে ফতোয়া চলে আসবে। তাকওয়া নিয়ে নে, তাকওয়া যদি আসে না, তুমি ইমামের খোঁজ নেবে। এই ইমামের বেতন কত হওয়া দরকার তোমরা বিবেচনা করবে। আমি ফতোয়া দিতে আসিনি, তোমাদেরকে হারাম হালাল বলতে আসিনি। খালি মনে মনে চিন্তা করবে, আমি আমার যে যুবক ভাইরা জলসা করেছেন তাদেরকে অন্তর থেকে বলে দেবো।